বাংলাদেশের প্রায় 90% মানুষই চটপটির এই জিনিসটা ভুল করে। আপনিও যদি সেই ভুল করেন তবে আসল স্বাদ থেকে বঞ্চিত হবেন। জানতে চান কি সেই রহস্য? আমি চ্যালেঞ্জ করে বলছি, এই রেসিপি ফলো করে চটপটি বানালে আপনার বাড়ির লোক বলবে, তুমি কি আজ বাইরে থেকে চটপটি কিনে এনেছো? তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নিই। চাঁদনির রসই করে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আমি কিছু ডাবলি নিয়েছি। এই ডাবলিগুলো প্রায় 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই ডাবলিগুলো একটি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্রেসার কুকার ছাড়াও দিতে পারেন, এমনি নর্মাল পাতিলেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটা এলাচ আর এক টুকরো দারুচিনি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি হাফ চামচের কম। আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর বিট লবণও দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম। আর একটা মিডিয়াম সাইজের আলু এভাবে করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এখানে আমি আমার এই কাপের 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এই পানিতেই আমার ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা বন্ধ করে 4টা সিটি দিয়ে নেব। চটপটির ডাল সিদ্ধ করার সময় আমার মতো এভাবে যদি মশলাগুলো দিয়ে দেন, তাহলে আর যে চটপটি থেকে অনেক সময় একটা কাঁচা গন্ধ আসে, ওইরকম গন্ধ আসবে না, আর একদম দোকানের মতোই স্বাদ লাগবে চটপটির। এই ফাঁকে আমি তেঁতুলের টকটা রেডি করে নিই। এখানে আমি একটি বাটিতে কিছু তেঁতুল নিয়েছি। তেঁতুলের ভিতর দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে দিব। 10 মিনিট পর দেখুন তেঁতুলটা ভিজে একদম নরম হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে কষলিয়ে ভালোভাবে তেঁতুলের বিচিটা বের করে নিব। তেঁতুলের বিচিগুলো বের করে তেঁতুল পানিটা আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখন আমি ওই তেঁতুল পানির ভিতর দিয়ে দিচ্ছি চটপটি মশলা আর চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ চিনি। এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার তেঁতুলের টক। এই যে দেখুন, এখানে আমার ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডালটা একটু বাটিতে নিয়ে নিচ্ছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি ভালোভাবে একটু আলুগুলো ভেঙে নিচ্ছি। এখানে আমি 2টা ডিম নিয়েছি, সেখান থেকে কিছুটা পরিমাণ ডিম আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, শসা কুচি, এখানে লাল আর সবুজ কাঁচামরিচ কেটে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা কুচি, এগুলোও দিয়ে দিচ্ছি। তেঁতুলের টক দিয়ে দিচ্ছি। তেঁতুলের টক আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি ফুচকা। এখন আমি একটি চামচের সাহায্যে সবগুলো মিক্স করে নিব। আমার এই রেসিপিটি দেখে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আজ আল্লাহ হাফেজ।